আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। আর ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা চলে আসলাম বন্ধু রাকিবের বাড়ি। এখানে গরু মাংস জাল ফ্রাই করা হবে এবং কি আটা রুটি বানানো হবে। তো এখানে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি। এখানে প্রধান বাবুর্চি মাইক্রোফোনটা তো এটা ব্যাগের তো মনে হয় আমার। আচ্ছা, ওগুলো বলা যাবে না এখন। আমরা এখন আসছি রান্না বান্নায়। এখানে জাল ফ্রাই তৈরি হইতেছে। এখানে প্রধান বাবুর্চি হিসাবে আছে আমাদের আছেন নাজমুল, সাথে আছেন রাকিব। দেখা যাক তাদের মাশাআল্লাহ খুব সুন্দরভাবে উনি রান্না বান্না করতে পারেন। সেই হিসাবে ওনার জন্য এতক্ষণ রান্না সবকিছু মাটির চুলায় রান্না হবে আজকে আমাদের জাল ফ্রাই। মাটির চুলা বলে কথা, এখানে মাটির চুলায় যে কোনো জিনিস রান্না করলে আপনার খাওয়ার রুচি দ্বিগুণ বাড়া যাবে। সেই হিসাবে আমরা আজকে মাটির চুলায় রান্না করতেছি। দেখা যাক কী ধরনের স্বাদ আমরা উপভোগ করতে পারি। প্রথমেই শুরু হয়ে গেছে, জাল ফ্রাই করা শুরু হয়ে গেছে। এটার পাশাপাশি আমরা এই জাল ফ্রাইগুলো খাবো রুটি দিয়ে। রুটির কার্যক্রম চলতেছে ইনশাল্লাহ। প্রায় মনে হইতেছে মানে ফ্যান বেশি, এজন্য রান্না বান্নার ভিতরে বাবুর্চি বেশি। প্রধান বাবুর্চি একজনেই, সে খুব ভালো রান্নার পারদর্শী, সেই হিসেবে সে রান্না করতেছে। তাই আমরা এখন দেখাবো আমাদের যে রুটি দিয়ে আমরা যে জাল ফ্রাইগুলো খাবো সেই রুটির কার্যক্রম হইতেছে। এখানে আমাদের ফ্রেন্ড যার বাসায় আমরা আসছি, এই যে আমাদের রুটি তৈরি হইতেছে। এই রুটি আটার রুটি এগুলা আমার ফ্রেন্ড আবার এগুলো গনতেছে, লোক হিসাবে এগুলা মানে ঠিক করতেছে। রুটি তৈরি হইতেছে, এগুলোর পরে আবার আগুনে পোড়াবো। দেখ অনেক সুন্দরভাবে আমার ফ্রেন্ড এগুলো সাজাইছে। দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে। তো আমরা আজকে অনেক দুষ্টামি করবো, মজা করব, এগুলাকে আগুনে দিয়ে পোড়াবো, তারপর খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। তো সে খাওয়া শেষ পর্যন্ত আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে, তাহলে আমাদের পার্টিটা কেমন হয়েছে জানতে পারবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো পার্টি শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। রান্না হয়ে গেছে আমাদের, অল্প কিছু পরে কাজ হয়ে যাব। আর এক মাঠ আছে ভিডিও করতেছে। রাসেল লাইটটা ধর। মাংসটা কি পরিমাণ হয়েছে মাংস প্রায় শেষ পর্যায়ে। এই রুটির পর্যায়ে শুরু হয়ে গেছে। গান হয়ে যায়, দূর গান গা, সুন্দর করে কত গান গা দেখি। লবণটা কিরকম হয়েছে একটু চেক কর। মাংস প্রায় শেষ পর্যায়ে। বাবুর্চি ও প্রায় সবাই মোটামুটি বাবুর্চি। লবণ চাইতে আমার কাছে দে, আমি ভালো চাইতে পারি, বুঝছো? দে তার সামনে এইখানে মাংস প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। খাওয়া আর অল্প কিছুক্ষণের পরে আমরা মাংস খেতে পারবো। তো এখন এখানে চলতেছে আবার রুটি বানানো প্রায় শেষ পর্যায়ে। আমি তো জীবনে বিড়ি কিনে নেব। এগুলাকে একটা একটা করে আগুনে পোড়ানোর পরে আমরা এগুলাকে আবার একত্রে করে এক জায়গায় নিয়ে আসবো, তারপর সবাই মিলে এগুলাকে যাই হোক এখানে রুটি একত্রে বসে করা প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন মাংসগুলো আলাদা বাটিতে পাতিল থেকে আলাদা করে নেব, কারণ এখন মাংসগুলো আর আমাদের খাওয়ার জায়গায় নেওয়া যাবে না। সেই জন্য আমরা প্রস্তুতি তৈরি করতেছি। পাতিল থেকে দুইটা বাটিতে সমানভাবে আলাদা করে পরিবেশন করতেছি, যাতে আমরা সবাই মিলে একসাথে সবাই বসে আমরা এই বাটি থেকে নিয়ে দিয়ে আটা রুটি দিয়ে মাংসগুলো পরিবেশন করতে পারি। এক জায়গায় বারো খাওয়া দাওয়া করতে পারি পাতিল থেকে। সেজন্য মাংসগুলোকে বাটিতে আলাদা করা হইতেছে, একটা আলাদা করে বাটিতে আলাদা করা হচ্ছে। এগুলোরে আমাদের খাওয়ার জায়গায় নিয়ে যাব, যার কারণে চুলা থেকে আমরা পার্টিটা করতে যাই হোক। আজকে পার্টিগুলো অনেক সুন্দর করে সবাইকে তৈরি সাজানো হয়েছে। এখানে অনেক মজা আনন্দ, এটাই হচ্ছে আমাদের বড় কথা। খাওয়া দাওয়া করব, আনন্দ হলাম, একসাথে অনেকদিন পর একসাথে একত্রিত হতে পারলাম, এটাই হচ্ছে বড় কিছু। যাই হোক আমাদের সব কিছু আয়োজন শেষ। এখানে আমরা অনেক একত্রে খাওয়া দাওয়া করতেছি। সবাই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং কি শেয়ার করে দিবেন। আমাদের এই দুষ্টামিগুলো যাতে সারা জীবন একত্রিতভাবে এভাবে আয়োজন করতে পারি, সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আমরা এখানে আসলে আসছি আনন্দ করার জন্য। যে আনন্দ, যেই কথা সেই কাজ। এই আনন্দ উপভোগ করার জন্য আমরা
বন্ধুরা আজকে একত্রিত হয়েছি। সবার জন্য শুভকামনা রইল, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।